তৈরি করা অনেক ঝুঁকিপূর্ণ একটা কাজ, কারণ নদীর ধারের মাটি জলের স্রোতের কারণে কন্টিনিউ ক্ষয় হতে থাকে, প্লাস কাদাযুক্ত মাটি যে কোনো ফাউন্ডেশনকে নষ্ট করে দিতে পারে। এই কারণে ইঞ্জিনিয়াররা একটা আইডিয়া খোঁজা শুরু করে যে এমন একটা মেথডে ফাউন্ডেশন তৈরি করা হবে যা জলের কারণে দুর্বল না হয়ে আরো মজবুত হতে থাকবে। তারা পরিকল্পনা অনুযায়ী একটা চ্যালেঞ্জ গ্রহণ করে, নদীর তীরে ততক্ষণ মাটি খোঁড়া হবে যতক্ষণ না সলিড মাটির লেয়ার বেরিয়ে আসছে। ঠিক যেভাবে আমরা বিল্ডিং নির্মাণ করার পূর্বে বিম তৈরি করার জন্য গর্ত খুঁড়ি, সেম একইভাবে তাজমহলের ফাউন্ডেশনের জন্য বড় বড় কুয়া তৈরি করা হয়, আর কুয়াগুলিকে ততক্ষণ পর্যন্ত খনন করা হয় যতক্ষণ না স্ট্রং মাটির স্তর বেরিয়ে আসছে। প্রায় 15 থেকে 20 মিটার গভীর পর্যন্ত খনন করার পর ফাইনালি ইঞ্জিনিয়াররা সলিড মাটির লেয়ার দেখতে পায়। আজ থেকে 400 বছর পূর্বে যখন তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়, সেই সময় সিমেন্টের আবিষ্কার হয়নি। মুঘল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন এমন এক কনক্রিটের মিক্সচার যা খুবই স্ট্রং হবে আর সেই সাথে জলের মধ্যে শক্তভাবে লাস্টিং করবে। সেই সময়ের ইঞ্জিনিয়াররা নির্মাণ কাজের জন্য কনক্রিট হিসাবে লাইমের ব্যবহার করত, যাকে চুনা বলা হয়। কিন্তু ইঞ্জিনিয়াররা যদি কেবলমাত্র চুনা ব্যবহার করে ফাউন্ডেশন তৈরি করত, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই তাজমহল ভেঙে পড়ত। আর এই বিষয়টা মুঘল আমলের ইঞ্জিনিয়াররা ভালো মতোই জানত। তার প্রমাণ পাওয়া যায় যখন কিছু গবেষক তাজমহলের ইঞ্জিনিয়ারদের দ্বারা ব্যবহৃত কিছু লাইমস্টোনকে ইলেকট্রোমাইক্রোস্কোপে চেক করে, আর তারা কিছু শকিং ম্যাটেরিয়ালের সন্ধান পায়। লাইমস্টোনে ছোট ছোট খাদ্যশস্য, বিভিন্ন প্লান্টের আটা, পোড়া মাটির গুঁড়া, কয়েদবেলের আটা, মুসুর ডালের আটা, মার্বেলের গুঁড়া, অপরিশোধিত চিনি আর আধুনিক সিমেন্টের পরিবর্তে প্রাথমিক বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে চুনার ব্যবহার করে। এই সবকটা উপাদানকে একসাথে মিক্স করে বর্তমানের কনক্রিটের মতোই তারা মর্টার তৈরি করে। এরপর প্রত্যেকটা কুয়াতে ইট দিয়ে বৃত্তাকার প্রাচীর বানায়। এরপর এর ভিতর কাঠের পাইলিং এর লেয়ার সেট করা হয়। ঠিক যেভাবে বিম বানানোর জন্য স্টিলের রড প্রেস করা হয়, ঠিক সেম ভাবে কুয়ার সেন্টারে একটা কাঠের সাফট সেট করা হয়। এরপর ছোট ছোট পাথর আর বাকি ম্যাটেরিয়ালের সাথে চুনা দিয়ে মিক্সচার বানিয়ে কূপের ভিতর ঢালা হয়। আর এভাবেই 100টার বেশি কুয়োতে কাঠ দিয়ে ওয়াটারপ্রুফ স্ট্রাকচার নির্মাণ করা হয়। এখানে একটা জিনিস লক্ষ্য করা রয়েছে, এই কুয়ার ভিতরের কাঠই একমাত্র মেন উপাদান, আর নদীর জলের কারণে এই কূপের চতুর্পার্শ্বে জল দ্বারা পূর্ণ থাকে, আর এই জল একটি অক্সিজেন ফ্রি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। আর কূপের ভিতরে কাঠ জলের জন্য সর্বদা ভিজে থাকে, আর যতক্ষণ না কাঠ অক্সিজেনের কন্ট্যাক্টে আসছে ততক্ষণ কাঠটি মজবুত থাকবে। মানে যতদিন যমুনার জল কূপে টাচ করবে ততদিনই কাঠগুলি মজবুত থাকবে আর তাজমহলও টিকে থাকবে। কিন্তু বর্তমানে একটি সমস্যা হলো যমুনা নদীর জলের লেয়ার কমে আসছে, আর এই কারণেই কাঠ ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করেছে। ইঞ্জিনিয়ারদের মতে হয়তো এই কারণেই তাজমহল ফিউচারে ভেঙে পড়ার সম্ভাবনা রয়েছে। কূপের উপর যে সাপগুলি রয়েছে এগুলিকে একে অপরের সঙ্গে কানেক্ট করার জন্য এর উপর ইটের তৈরি একটি স্ট্রং আর্চের স্ট্রাকচার তৈরি করা হয়, যা একটি সাপ থেকে অপর একটি সাপ্টের সঙ্গে কানেক্টেড। আর এভাবেই প্রতিটা সাপকে একসঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রতিটা সাপকে এমনভাবে সংযুক্ত করা হয়েছে যাতে এর উপর লোড পড়লে সমানভাবে লোড ডিস্ট্রিবিউট হয়। কূপগুলিকে সাপোর্ট দেওয়ার জন্য আরও একটি লাইমের প্রাচীর বানানো হয় কূপগুলির চতুর্পার্শ্বে, আর এর উপর একটি মোটা স্ল্যাবের লেয়ার তৈরি করা হয়, আর এরপর তার উপর আরও একটি ইটের লেয়ার চাপানো হয়। আর এভাবেই তৈরি করা হয় তাজমহলের মেন ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের উপর তৈরি করা হবে তাজমহলের মেন বিল্ডিং, যা সত্যিই ইঞ্জিনিয়ারদের অবিশ্বাস্য নিদর্শন। তাজমহলের এই বিউটিফুল ডোমটি এতটাই বড় যে এর সাইজের ধারণা কেবল ছবিতে দেখে উপলব্ধি করা সম্ভব। বর্তমানে এই ধরনের ডোম স্টিল স্ট্রাকচার দিয়ে সহজে নির্মাণ করা সম্ভব, কিন্তু 400 বছর পূর্বে 38 মিটার এই উঁচু গম্বুজটিকে নির্মাণ করতে তাদের কাছে কেবল পাথরই একমাত্র ইকুইপমেন্ট ছিল। এই ডোমটিকে নির্মাণ করতে মোগল ইঞ্জিনিয়াররা যেইভাবে নিখুঁত ক্যালকুলেশন করেছিল, যার আজও মডার্ন যুগের ইঞ্জিনিয়াররা প্রশংসা করে থাকে। যখন আপনি বিল্ডিংটিকে বাইরে থেকে দেখবেন এর হাইট 73 মিটার, কিন্তু যখনই আপনি এই ইমারতটিকে ভিতর থেকে দেখবেন, ভিতর থেকে এর ডোমের হাইট বেস থেকে কেবলমাত্র 35 মিটার, কিন্তু বাইরের ডোমটিকে আরও 38 মিটার উঁচুতে নির্মাণ করা হয়েছে। এর পেছনে রহস্য হলো এখানে ডবল ডোমের স্ট্রাকচার রয়েছে। ইনার ডোম আর আউটার ডোমের মাঝে কেবল একটা গ্যাপ রয়েছে, যা ইনসুলেটরের মতো কাজ করে।